নেগেটিভ মানুষ যদি আপনার পরিবারে থাকে তাহলে নেগেটিভ মানুষের সাথে কীভাবে চলবেন? সমস্ত লোক আপনার নেগেটিভ মাইন্ডের, নেগেটিভ চিন্তাভাবনা, খুব রাগী মেজাজের, উগ্র মেজাজের, ওই সমস্ত মানুষের সাথে কীভাবে সংসার করবেন, আজকের ভিডিওটি সেই বিষয়ে আপনাদেরকে ডেডিকেট করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা এখান থেকে সুন্দর একটা মেসেজ পাবেন এবং আপনাদের পরিবারে যদি এরকম মানুষ থেকে থাকে তাহলে আপনারা এটাকে সমাধান করতে পারবেন। সারা পৃথিবীতে এই ধরনের অসংখ্য মানুষ আছে, তাদের কারণে নানান মানুষ চারাশানির মধ্যে আছে, ঝামেলার মধ্যে আছে, তাদের সংসার অশান্তি হয়ে যাচ্ছে, তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে ওই ধরনের নেগেটিভ মাইন্ডের মানুষের জন্য শতের মধ্যে ধরেন 2-1 জন হতে পারে, তাদের কারণে কিন্তু অন্য 99% লোকগুলা অশান্তিতে বসবাস করতেছে, অশান্তি ভোগ করতেছে। তা আজকে সেজন্য আমি কন্টেন্টটি তৈরি করছি। প্রথমে বলি, ওরা এ ধরনের নেগেটিভ মাইন্ডের কেন হয় এবং উগ্র মেজাজি কেন হয়। আমি দেখেছি প্রায় পরিবারের মধ্যে এই সমস্যাটা বিদ্যমান আছে। কারো ভাই হয় বা কারো বোন হয় বা কারো বাবা হয় বা কারো মা হয় বা কারো ভাবি হয় বা কারো সন্তান হয়, কারো স্ত্রী হয়, কারো হাজব্যান্ড হয়। অর্থাৎ কেউ না কেউই এরকম উগ্র মেজাজের মধ্যে, নেগেটিভ মাইন্ডের মধ্যে কিছু মানুষ আছে। এরা যেখানে যায় সেখানে একটা গণ্ডগোল পাকায়। এই ধরনের মানুষগুলো যেখানে যায় সেখান থেকে আসার পরে দেখা যাচ্ছে সেখানে একটা মন্তব্য সৃষ্টি হয় যে লোকটা আসলে ভালো না, লোকটার ব্যবহার সুন্দর না, লোকটার মেজাজ ভালো না, তার সম্বন্ধে বাজে মন্তব্য করে। তেমনিভাবে যখন সে বাসায় আসে, আসার পরে তার চেহারা দেখে চামড়া হয় না যে সে এ ধরনের মানুষ, কিন্তু তারপরও সে কেন নেগেটিভ মাইন্ডে চলাফেরা করে এবং কেন অতি উগ্র মেজাজের কারণে সে কাউকে ছাড়ে না। একটা শিশু সন্তান পর্যন্ত তার থেকে রেহাই পায় না। বাজে ব্যবহার থেকে শুরু করে, দুর্ব্যবহার থেকে শুরু করে এবং ঝগড়ার জাতি থেকে শুরু করে, মানে নর্মাল কথা বললেও সে যেন রেগে যাচ্ছে। এটা এই বিষয় থেকে কেউ, মানে কোনো ব্যক্তি তার থেকে রেহাই পাচ্ছে না। এরা কেন এই ধরনের কর্মকাণ্ডগুলো করতেছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করি। সে আপনার সাথে কি মেজাজ দেখাবে, আপনি তাকে দেখলেও, আপনি তো স্বাভাবিক মানুষ, সে তো আর স্বাভাবিক নেই, কিন্তু আপনি একজন স্বাভাবিক মানুষ হয়েও তাকে দেখলেও আপনার মেজাজ গরম হয়ে যায়। মানে তাকে দেখলে মানুষের মেজাজ গরম হয়ে যায়, তাকে দেখলে একটা নেগেটিভ মাইন্ড, ভালো মানুষের ভিতরেও একটা নেগেটিভ মাইন্ড চলে আসে। এই জন্য আসে কারণ সে একটা নেগেটিভ মাইন্ডের মানুষ। এই ধরনের মানুষগুলা কখনো না কখনো তো ছোট ছিল, বাল্যকাল অবস্থা থেকে এরা কোথায় জন্মগ্রহণ করছে এটার উপরে নির্ভর করে, তারা কিভাবে বেড়ে উঠছে সেটার উপরে নির্ভর করে, তারা জীবনে কতটুকু তাদের জীবনে চাওয়া পাওয়া ফিল আপ করতে পারছে সেটার উপরে নির্ভর করে। অনেক সময় হয় কি, তারা এমন পরিবারে জন্মগ্রহণ করছে, সেই পরিবারে সে অসংখ্য অভাব অনটনের মধ্যে দিয়ে সে বড় হয়েছে এবং কি সে তার জীবনে যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার জীবনের অনেক মান অভিমান, অনেক চাওয়ার বিষয় থাকে, অনেক পাওয়ার বিষয় থাকে। এই সমস্ত বিষয়গুলো সে কাউকে প্রকাশ করতে পারেনি বা অনেক সময় প্রকাশ করার পরেও এগুলো সে যথাযথভাবে সে পায়নি। ছোটোবেলা দেখা যাচ্ছে তার বাবা মাকে সে জন্মের পরে তার বাবাকে সে হারিয়ে ফেলছে, বা জন্মের পরে দেখা যাচ্ছে দত্তক দিয়ে দেয়, পালক দিয়ে দেয় অন্যর কাছে, যাদের সন্তান নাই তারা অনেকে পালক নিয়ে যায়। তো যখন সে পালক চলে যায় তখন তার নিজস্ব রক্তের পরিবারের কাছে তার মায়ের যে দুগ্ধ, মায়ের দুধ পান না করার কারণে, মায়ের দুধ থেকে সে বঞ্চিত হওয়ার কারণে এবং বাবা মার ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হওয়ার কারণে অনেক সময় এরকম হয়ে যায়। মানে কোনো না কোনোভাবে তার ভিতরে একটা ব্যাধি থাকতেই পারে। তার মেন্টাল মাইন্ড সে ছোটোবেলা আপনার ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে, পজিটিভনেস থেকে যখন নেগেটিভ মাইন্ডে যখন এটা ডিসকানেক্ট হয়ে যায়, তখন এটা সবাই তো বড় হয়, তখন তারাও যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে ওই যে তাদের এই যে সমস্ত বিষয়গুলো বলছি সেই সমস্ত বিষয়গুলো থেকে যখন তারা বঞ্চিত হওয়ার কারণে তাদের একটা মাইন্ড যে একটা সেট আপ তৈরি হয় এবং তাদের যে একটা পজিটিভ মাইন্ড যে ডিসকানেক্ট হয়ে যখন একটা আপনার নেগেটিভ মাইন্ড যখন তাদের সাথে অ্যাডজাস্ট হয়, তারপরে যখন তারা বড় হওয়ার পরে ওই নেগেটিভ মাইন্ডে তাদের ভিতরে কাজ করে। এখন এটা এমনভাবে কাজ করে একটা নেশাগ্রস্ত মানুষের মতো। একটা মানুষ চাইলে যেভাবে নেশাকে ছাড়তে পারে না, তেমনিভাবে ওই সে ব্যক্তিটাও কিন্তু ওই তার ভিতরে যে একটা খারাপ মাইন্ড, নেগেটিভ মাইন্ড, সে ওইটাকে ছাড়তে পারতেছে না। আপনাদের আরেকটি কথা বলি, আপনার পরিবারে যখন একটা মানুষ কোনোভাবে শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়,
তখন আপনি কি করেন? আপনার পরিবারের মধ্যে যখন একটা মানুষ সে ছোট, যখন তার মাথা ব্যথা হয় তখন কি করেন? হাত ব্যথা হয় তখন কি করেন? জ্বর হয় তখন কি করেন? বা কোনো কারণে সে মনক্ষুণ্ণভাবে আছে তখন আপনি কি করেন? তাকে যখন সে মনক্ষুণ্ণ অবস্থা থাকে, রাগ অবস্থা থাকে, তখন তাকে আপনি সান্ত্বনা দেন যে আমরা তো তোমার সাথে আছি। একটা মানুষ যখন ক্ষত অবস্থা থাকে তখন তার ক্ষতকে ভালো করার জন্য আপনি তাকে নার্সিং করেন। একটা মানুষ যখন মাথা ব্যথা হয় তাকে যখন আপনি মাথা টিপি দিবেন তখন তার মাথাটা সুস্থ হয়ে যাব, বা মেডিসিন খেলে তার সুস্থ হয়ে যাব। এবং তো আমরা যদি তাদেরকে যদি নার্সিং না করতাম তাহলে তখন তো তারা ভালো হইতো না। তাহলে আমরা কেন নার্সিং করতেছি? সে অসুস্থ হওয়ার কারণে আপনি বুঝতেছেন, দেখতেছেন যে অসুস্থ, সেজন্য তাকে আপনি নার্সিং করতেছেন। আপনি যেহেতু ভালো মানুষ এবং স্বাভাবিক মানুষ। আরেকটা বিষয় দেখেন, একটা অন্ধ ব্যক্তি যখন আপনার এভাবে নাড়া দিয়ে আপনার একটা জিনিস ফেলে দিল বা একটা ক্ষতি করলো বা আপনার সাথে ধাক্কা মারলো, কই আপনি তার সাথে বাজে ব্যবহার করে না, এই ভাই তুমি আমার সাথে এই কাজটা কেন করলা? কারণ আপনি জানেন যে সে অন্ধ মানুষ, সে পঙ্গু মানুষ, সে আতুর মানুষ, সেজন্য মিস্টেকভাবে আপনার সাথে সে টাচিং হয়ে গেছে, সেজন্য আপনি তাকে হয়তো ক্ষমা করে দিয়েছেন বা একটু রাগারাগি করছেন, কিন্তু আপনারাও আপনি মনে করছেন যে এটা সে ইচ্ছা করে করেনি। দেখেন, এটা আমাদের একটা মাইন্ড। আমরা যা দেখি তাকে আমরা সত্য মনে করি, কিন্তু আমরা যা দেখি না সেটাকে আমরা কখনো সত্য মনে করি না। আমরা তার ভিতরে যে একটা ক্ষত আছে, তার ভিতরে যে একটা পুরো বডির ভিতরে একটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সে ছোটোবেলা থেকে এই ক্ষতটা আমরা দেখতেছি না। আমরা সবসময় উপরে ক্ষত দেখি, আমরা সবসময় এই চামড়ার বডি, এই বডির যে উপরে যে ক্ষত সেটা আমরা দেখি, সে কষ্টটা আমরা দেখি, কিন্তু আমাদের ভিতরে যে কষ্ট ক্ষত আপনার ক্ষত বিক্ষত হয়ে গেছে সেটা আমরা দেখি না। তবে আপনার ওই ব্যক্তিটা তার ভিতরে যখন অনেকগুলো ক্ষত যেগুলো আমরা দেখতে পাই না, সে ক্ষতগুলা তার ব্রেনকে, তার মস্তিষ্ককে আপনার ব্যবহার করে তার ব্রেনকে এভাবে চালাচ্ছে, কন্ট্রোল করতেছে। সেজন্য সেই বেতাল অবস্থা মানুষের সাথে নর্মাল বিষয় নিয়ে মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়িত হয়ে যায়, এবং যে কোনো বিষয় তার কাছে নেগেটিভ কিছু মনে হয়, এবং সে উঠতে গেলেও নেগেটিভ কথা বলে, বসতে গেলেও নেগেটিভ কথা বলে, ভালো মানুষের সাথেও সে নেগেটিভ কথা বলে, নেগেটিভ কথা বলে। ওভারঅল কথা হচ্ছে যে তার, এবং মানুষের সাথে রাগান্বিতভাবে কথা বলে, মানুষকে সে খুন করে ফেলবে। অর্থাৎ এটা সে করে না। আপনাদেরকে বুঝতে হবে এটা তার ভিতরে যে মনুষ্যত্ববোধটা আছে, যে ভিতরে যে ক্ষতবিক্ষত আছে, সে ক্ষতবিক্ষত মানুষটা কিন্তু এটা এই কাজটা করে থাকে। আপনার ঘরের মধ্যে যে আছে, হয়তোবা আপনার হাজব্যান্ড, হয়তোবা আপনার স্ত্রী, হয়তোবা আপনার সন্তান, হয়তোবা আপনার বাবা মা, হয়তোবা আপনার ভাই, হয়তোবা আপনার বোন, হয়তোবা আপনার ভাবি, মানে XYZ আপনার মিনি পরিবারের মধ্যে যে ব্যক্তিটা আছে, এটা অসংখ্য মানুষ, সবাই নয়, হয়তো একজন থাকতে পারে বা দুইজন থাকতে পারে। তাদের সাথে আপনারা পজিটিভ লাইনে চলবেন। মনে করবেন যে সে একটা মানুষ, আপনার একটা মানুষ। আপনি মনে করবেন আপনার সাথে যে এই মুহূর্তে সে খারাপ ব্যবহার করতেছে, আপনি মনে করবেন যে সে খারাপ ব্যবহার করতেছে না, এটা তাকে দিয়ে তার ব্রেন্ডে করাচ্ছে। তার ওই যে সেই ছোটোবেলা থেকে তার অনেকগুলো অপূরণ পাওনা রয়ে গেছে, থাকার কারণে তার ভিতরে একটা গা হয়ে গেছে, সেই গা থেকে আজকে সেই ব্যবহারটুকু করতেছে। ওই যে একটা মানুষের মাথা ব্যথা হলে যেভাবে তার মাথা টিপি দিবেন, জ্বর হলে যেভাবে তাকে আপনার মাথার পট্টি দিবেন বা তাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, একটা মানুষ যখন শরীর যখন দুর্বল হয় তাকে ভালো মন্দ খাওয়াবেন, একটা মানুষ যখন ডিপ্রেশন থাকে তখন একটা মানুষকে যেভাবে আপনারা সান্ত্বনা দেন, তেমনিভাবে ওই লোকটাকে, আপনি তো ভালো মানুষ, আপনি আপনার ভিতরে যে মাইন্ডে, তাকে একটা মাইন্ড আছে, আপনার ভিতরে যে একটা মাইন্ড আছে যে তাকে দেখলে আপনার মেজাজ গরম হয়ে যায়, সেই বিষয়টাকে আপনারা একটু বাদ দিয়ে সরিয়ে এই পজিটিভ মাইন্ডটাকে আর একটু ডেভেলপ করে আপনাদের পজিটিভ মাইন্ডটাকে তাদেরকে একটু সোহাগ করেন, একটু আদর করেন, একটু ভালোবাসা দেন, তারা আস্তে আস্তে আমার বিশ্বাস তারা ভালো হয়ে যাবে। এভাবে যদি কোনো সবার পরিবারের ফ্যামিলির একজন মানুষের দায়িত্ব নেয়, তাহলে এভাবে প্রত্যেকটা পরিবারে শান্তি আসবে। আজকে একটা মানুষই কিন্তু একটা পুরোটা পরিবারের শান্তি নষ্ট করে ফেলতেছে। তাহলে সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই যে ওই ব্যক্তিটাকে আমরা সুস্থ করব, তাহলে দেখবেন যে ওই ব্যক্তিটার কারণে পুরো পরিবার আবার শান্তি আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।